নিজের ডেইলি ব্যস্ত লাইফের ঝঞ্ঝট মিটিয়ে বিয়ের প্রথম বছর অ্যানিভার্সারি সেলিব্রেট করতে অভি আর সুহানা উত্তরবঙ্গের পথে রওনা দেয়। ডেস্টিনেশন ছিল অফবিট কোনো এক হিল স্টেশন। চারিদিকের মনোরম পরিবেশ আর অপূর্ব শোভা তাদের আকৃষ্ট করে তুলছিল। ভোর ৫টার সময় তারা চিবো নামক একটি গ্রামে এসে পৌঁছায়। গ্রামটি ছিল খুবই সুন্দর, অনেকটাই ছোট আর হাতে গোনা মাত্র কয়েকটা বাড়ি। তার মধ্যেই একটা হোমস্টেতে তারা উঠল। কাঠের তৈরি কটেজে তার চারিদিকে নানান ধরনের গাছ দিয়ে ঘেরা। দোতলায় সিঁড়ি থেকে উঠে তারা দূরে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের অপরূপ শোভা দেখে মুগ্ধ হয়ে গেল। দুজনে 2 কাপ চা খেতে খেতে পাহাড়ের দিকে তাকিয়ে থাকল। সারা রাতের ধকলে তারা বেশ টায়ার্ড ছিল, তাই অভি সুহানাকে বলল, ঘন্টা 2 রেস্ট নিয়ে তারপর গ্রামটা ঘুরে দেখব। এই বলে তারা ফ্রেশ হয়ে বিছানায় গিয়ে বসল। একে অপরের সাথে গল্প করতে করতে কখন দুজনে ঘুমিয়ে পড়ে। হঠাৎ কলিং বেলের আওয়াজে তাদের ঘুম ভাঙে। দরজা খুলে দেখে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সকালের জলখাবার, দুপুরের খাবার তারা দুটোই মিস করেছে। একজন কর্মচারী এসে বলল, আমি অনেকবার কলিং বেল টিপেছি, কিন্তু কোনো সাড়া পাইনি। আপনারা মনে হয় অঘরে ঘুমাচ্ছিলেন। অভি বলল, হ্যাঁ, বেশ আরামে ঘুম হলো। তা আমায় একটু বলো তো, আমরা এখন কোথায় যেতে পারি বেড়াতে? কর্মচারী বলল, জঙ্গল এরিয়া এটা, এই সময় বেশি দূরে কোথাও না যাওয়াই ভালো। আপনারা চাইলে কাছাকাছি ঘুরে দেখতে পারেন। তারপর দুজনে রেডি হয়ে বেড়াতে গেল। জঙ্গলের মাঝ বরাবর সরু রাস্তা, নরম ঘাস বেছানো, চারিদিকে বিশাল বিশাল গাছ। পাখিরা সব বাসায় ফিরছে, তার কলরব। দিনের বেলায় এক পশলা বৃষ্টিও হয়েছিল, তাই কোনো কোনো জায়গায় জলও জমে গেছে, আর সোদা মাটির গন্ধে যেন মন ভরে উঠছে। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিছুটা দূরে তার একটা পুরনো চা ফ্যাক্টরি দেখতে পেল। বাই প্রফেশন অভি একজন ফটোগ্রাফার হওয়ায় পুরনো ফ্যাক্টরি দেখে খুবই উৎসুক হয়ে ওই চা ফ্যাক্টরিতে চলে যায়। সুহানা স্বভাবতই ভীতু প্রকৃতির হওয়ায় সে অভিকে কয়েকবার মানা করল ওখানে না যেতে, কিন্তু অভি সুহানাকে নিয়ে গেল ওই পুরনো ফ্যাক্টরিটা এক্সপ্লোর করতে। ফ্যাক্টরির সামনে গিয়ে সুহানার কেমন যেন নেগেটিভ ফিল হতে লাগলো। অভি এদিক ওদিক করে ফটো তুলতে লাগলো। তারপর তারা ফ্যাক্টরির ভেতরে ঢুকে পড়ে। অনেক দিনের পুরনো ফ্যাক্টরি হওয়ায় সেখানে দরজা জানালাগুলো জং পড়ে গেছে। দরজা ধাক্কা দিতেই সে এক বিকট আওয়াজ। সেই আওয়াজ শুনে সুহানা ভয়ে অস্থির। ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। হঠাৎ করে প্রবল বেগে ঝড় বিদ্যুৎ চমকাতে লাগলো। আবহাওয়া খারাপ হওয়ায় সেখানে স্ট্রিট লাইটগুলো নিভে গেল। কোনো রকমের ফোনের টর্চ অন করে অভি সুহানাকে বলল, কিছুক্ষণ এখানে ওয়েট করি, তারপর বৃষ্টি কমলে আমরা ফিরে যাব কটেজে। সুহানা রাগে ভয়ে অভিকে চেঁচিয়ে বলল, তোমাকে বলেছিলাম এখানে আসতে না। উনি বলেছিল রাতে বেশি দূর না যেতে, কিন্তু তুমি আমার একটা কথাও শোনো না। এই বলে রাগ দেখে সুহানা চুপ করে দাঁড়িয়ে রইল।